গেছি, জোরে বলা যাবে কি মারহাবা। সাহাবীরা ডেকে বলতেছে, হুজুর আমরা আগে হেদায়েত প্রাপ্ত ছিলাম না। কথা তো সত্য, একটু চিন্তা করেন, গিফারি একটা বংশ ছিল, বংশ তারা মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথের মাঝখানে মরুভূমির অঞ্চলের পাশে বেদু এলাকায় তারা বসবাস করত। গিফারি বংশ, তাদের প্রধান উপযোগী ছিল ডাকাতি করা, সন্ত্রাসী করা, মানুষের মাল সামানাগুলি ডাকাতি করে করে মানুষ হত্যা করে রাহাজানি করে তারা নিয়ে আসতো। আল্লাহর নবী মক্কায় দাওয়াত দিলেন, গিফারি বংশের মানুষের কাছে সংবাদ গেল মক্কায় নাকি একজন নবী আসছে। গিফারিরা তারা সবাই সিদ্ধান্ত নিল, যদি তিনি সত্য নবী হয়ে থাকে তাহলে তোমরা একজনকে পাঠাও। একজনকে পাঠানো হলো, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। যেই বংশের মানুষগুলি ডাকাতি করত, রাহাজানি করত, চুরি করত, তারা আজকে নবী খোঁজার জন্য আসছে। একজনকে পাঠানো হলো আবু যর গিফারি। তিনি আসলেন, মক্কায় আসার পরে কয়েকদিন কাটাই দিলেন, কিন্তু সাহস পাচ্ছেন না। মক্কার পরিস্থিতি এতই ভয়াবহ ছিল, সেই দিন কালেমার দাওয়াত দিয়া তো দূরের কথা, কালেমার উচ্চারণ করলে সেই দিন মানুষদেরকে জানে মেরে ফেলে দেয়া হতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর দেখা হয়ে গেল। হযরত আলীকে বলেন, আলী রে, আমি তো আখিরি নবীর কদমে আসছিলাম কথা বলার জন্য, উনি নবী কিনা জানার জন্য আমি আসছিলাম। হযরত আলী বললেন, কোন বংশের মানুষ তুমি? বলে, আমি গিফারি, আমার নাম আবু যর গিফারি। বলতেছে, ঠিক আছে, শোনো, এখানে কালেমা পড়াটা বিরাট বড় দুষ্কর, বড় কঠিন। এখানে কালেমার দাওয়াত বড় কঠিন জায়গা। তুমি নবীর কাছে আসছো, যদি মক্কার মানুষ জানে তোমাকে হত্যা করে ফেলবে। তুমি আমাকে অনুসরণ করে আমার পিছে পিছে তুমি চলতে থাকবা, আমি আগে আগে যাব, তোমাকে নিয়ে যাব। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। নবীকে দেখা মাত্র, প্রিয় নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু যর গিফারি আর দেরি করেন নাই, তিনি কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। আমার দিকে তাকা। তাদের আদত ছিল মুসলমান হওয়ার সাথেই দুনিয়া সব কিছু ছেড়ে দিল। আর আমরা মুসলমান হওয়ার পরেও মিথ্যাচারী, সুদ ছাড়ি, ঘুষ ছাড়ি, অকাম কুকাম ছাড়ি। জন্মগত মুসলমান হওয়ার পরেও ছাড়তে পারি নাই। আবু যর গিফারি, প্রিয় নবীজি তাকে ডেকে বলেন, আবু যর, কালেমার দাওয়াতের জন্য আপনি চলে যান, আপনার বংশের মধ্যে দাওয়াত পৌঁছান। আবু যর গিফারি দাওয়াত পৌঁছাইতে চলে গেলেন বংশে। বংশের মধ্যে যখন এই দাওয়াত পৌঁছাইলেন, গিফারি বংশের সব মানুষগুলি এক বাক্যে দাওয়াত কবুল করে নিল। শুধু দাওয়াত কবুল করে নাই, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, চুরি সব কিছু তারা ছেড়ে দিল। কিন্তু আপনারা বলেন, আমার দেশের চুরি কি বন্ধ হইছে? আগে চুরি করতো শিং কেটে, এখন চুরি করে কলমের খোসা দিয়ে। চুরি ডিজিটাল হইছে। চুরি কি হইছে? ডিজিটাল চুরি। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে মানুষ হওয়া লাগবে। কোরআন আল্লাহ কেন দিলেন আমাদের কাছে? হেদায়েত করার জন্য মানব জাতিকে, মানব জাতি যেন সুখে থাকে, এই মানব জাতি যাতে ভালো থাকে, সুন্দর পথে চলে, সুন্দরের রাস্তায় চলে, সেই জন্য আল্লাহ কোরআন দিলেন। এই কোরআন দিয়ে আল্লাহ পাক হেদায়েতের কথা বললেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ ডাক দে বলে, রে বান্দা, তোমাকে বলতেছি শুনে নাও, সম্পদ আর সন্তানের প্রেমে পড়ে খুব মনোযোগ দিবেন। এই কথার ব্যাখ্যা আজকে আপনাদেরকে করে দিয়ে যাব। সন্তান সম্পদ, সন্তান সম্পদ দুইটার প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে দূরে চলে যেও না। নামাজ ছাইরো না, রোজা ছাইরো না, হক হালাল ছাইরো না, আল্লাহর আইন ছাইরো না, নবীর সুন্নত ছাইরো না, নবীর তরিকা ছাইরো না, ওলিদের রাস্তা ছাইরো না, উলামা ইকরাম বুজুর্গানের দ্বীনের তরিকা তোমরা ছাইরো না। আল্লাহর ওলিরা যে পথে ঘুমিয়ে গিয়ে ওলি হয়ে গেছে, সে পথটাকে তোমরা ছেড়ে দিও না। যদি ছাড়ো, ওয়ামাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আপনাদেরকে বলি, আপনি সুদ খান, ধরেন একটা লোক সুদ খাইয়া 50 কোটি টাকার মালিক হইছে। কত কোটি? 50 কোটি টাকার মালিক। ঠাকুরগাঁও সুন্দর করে সে 5 তলার একটা বাড়ি বানাইছে, অথবা 7 তলা, 8 তলা, 10 তলার একটা বাড়ি বানাইছে। এই বাড়িটা সহ তারও আর 50 কোটি টাকা আছে। সুদে ঘুষে 50 কোটি টাকার 100 কোটি টাকার মালিক হয়ে গেল সে। বিরাট সুন্দর বাড়ি, আপনাদের এলাকার সুন্দর আলিশান একটা বাড়ি বানাইলো। বাড়ির ভিতরে ফুলের বাগান আছে, আমের বাগান আছে, আবার বাংলো টাংলো দিয়ে সুন্দর করে বানাইলো সুদের টাকা। এখন স্ত্রীকে ডাক দেয়া যদি কয়, বিবি রে, সারা জীবন সুদ খাইয়া ওয়াকাম করে বাড়ি গাড়ি বানাইলাম, বিরাট বড় বিল্ডিং বানাইলাম, আমি সুন্দরী মেয়ে একটা পছন্দ হইছে, আমার বিয়ে করবার মন চায়। ওই বউ গলার মধ্যে ছুরি চেপে ধরবে, গোলামের পুত তোরে বিয়া করাচ্ছি, দাঁড়া। কথা কর না কা? তেঁতুল তিতা, নিম তিতা, তিতা পানের জগ, তার সাথে ওদিকে তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। যেই বিবির জন্য লোকটা সুদ খাইলো, ঘুষ খাইলো, ওই বউ তারা আরেকটা বিয়ে করতে দেবে না। কি কথা কর না কা? দুনিয়াও পাইলো না, আখিরাতও পাইলো না, ঠিক কি না? যেই সন্তানের জন্য বিরাট বড় আলিশান বাড়ি, বিরাট বড় জমি টমি বানাইছে, ধরেন তার স্ত্রী মারা গেছে, অথবা তার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, ছেলেদেরকে মেয়েদেরকে ডাক দেয় যে, বেটারা আমার আরেকটা বিয়ে করার দরকার, তোমার মা অসুস্থ আছে, আমার আরেকটা বিয়ে দরকার, আমার সেবা সুস্থতা খেদমতের জন্য তো একজন মহিলার দরকার। তা আমি ওই যে ঠাকুরগাঁও শহরে এক মহিলা অমুক জায়গায় পছন্দ হয়েছে, আমি বিয়ে করবার চাই। পোলা রাত্রিবেলা ছুরি একটা লইয়া বাপের গলার মধ্যে ধরে কয়, গোলামের ভূত তোরে একবারে জবাই দিয়ে দিব যদি আমার বিয়ে করবার চাস। কি কথা কর না কেন? বাস্তবতা থেকে বলতেছি। জিন্দেগি ফাঁকা। যেই পোলা মাইয়ের জন্য সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অকাম কুকাম করিয়া বিরাট বড় বাড়ি বানাইলো, ওই ছেলে মেয়ে তার জন্য সুখের জন্য স্ত্রী দিতে চায় না। তার মানে দুনিয়া পাইলা না, আখিরাত পাবা না। দুনিয়াও ফাঁকা, আখিরাত ফাঁকা। আর যারা অকাম কুকাম করিয়া টাকা পয়সা রুজি করিয়া কোটি কোটি টাকার মালিক হয়, তাদের পোলা মাইয়ারা বোতল সার মরিদ হয়। বোতল সারে চিনি আপনারা? বোতল সার 2 ঢোক মারি দিয়ে বাপের বিয়াই ভালো আছো, বিয়াই যাইয়া দেখেন কে সুখ নাই, কি নাই? যারা কথা কন না কেন, কি নাই? আল্লাহ কম খাওয়াচ্ছে, কম রুটি রুজি আছে, কিন্তু ঘরের ভিতর যাদের স্ত্রী ডাল ভাত হলে সামনে দিয়ে বসে ফাঁকা দিয়ে বাতাস দেখে খাও।
খাও, অসুবিধা নেই। আর যেটা সুদে গুছে করে করছে, কই যাও গাছ আছে খেয়ে নাও, খেয়ে নাও। কাজের বুয়ারে কয় এই খাবার দিস, সুখ নাই, সুখ নেই। আলাম হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটা? এই কোরআন আল্লাহ বলতেছেন, এ বান্দা, সম্পদ আর সন্তানের মোহে পড়ে আমি আল্লাহ থেকে তুমি জুদা হইও না, আমি আল্লাহ থেকে জুদা হইও না। দিন শেষে আমার রোগ যিনি নিরাময় করেন তিনি আল্লাহ, দিন শেষে বৃষ্টি যিনি যান তিনি আল্লাহ, দিন শেষে প্রচন্ড গরমের পরে তিনি ঠান্ডা দিয়ে জমিনকে সিক্ত করেছেন তিনি আল্লাহ, দিন শেষে আমার আমের বাগানে আম যিনি দেন তিনি আল্লাহ, দিন শেষে যিনি আমার ধানের খেতে ধান ধান তিনি আল্লাহ, দিন শেষে আমার জন্য রিজিকের ফয়সালা যিনি করেন তিনি আল্লাহ, দিন শেষে আমার স্বাস্থ্যের সুরক্ষা যিনি দেন তিনি আল্লাহ, দিন শেষে আমার জন্য আকাশের রৌদ্র সূর্য উঠে আলোর ব্যবস্থা তিনি করেন আল্লাহ, তিনি বাতাসের ব্যবস্থা করেন, তিনি আমাদের অক্সিজেনের ব্যবস্থা করেন, তিনি পৃথিবী দেখার জন্য চোখের আলোর ব্যবস্থা করেন। দিন শেষে সব সময়ের জন্য সে আল্লাহ। অতএব আল্লাহর আনুগত্য করেই হচ্ছে মুমিনের প্রধান কাজ। এই বুদ্ধিমানের কাজ যে করে যায় সে বুদ্ধিমান, আর এখান থেকে যে জুদা হয়ে যায় তার মতো বোকা পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠাকুরগাঁওবাসী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু শুধু সাহাবী ছিলেন না, তার মর্যাদা কতটুকু আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। তিনি দুনিয়া বিরাগী একজন সাহাবী হয়ে গেলেন। ডাকাতি তো ছেড়েই দিলেন, রাহাজানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীর দর্শে বসিয়া তিনি এতটুকুন ইজ্জতওয়ালা আল্লাহ তারে বানাইলেন। দুনিয়া বিরাগী হয়ে গেলেন তিনি। দুনিয়া বিরাগী হইয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাওয়ার জন্য একাকিত্ব নির্জনে থাকতে লাগলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতেরা, পৃথিবীর যত সিদ্দিক থাকবে সত্যবাদী, সমস্ত সত্যবাদীরা কিয়ামতের ময়দানে আমার আবু বকর সিদ্দিকের পিছে পিছে দাঁড়ায় যাবে। দুনিয়ার সমস্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো যারা ন্যায় বিচার করেছে দুনিয়াতে, আমার দেশে কিছু মানুষ আবার টাকা নিয়ে বিচার করে, টেবিলে নিজ দিয়ে টাকা নিয়ে বিচার করে। এবছর হজে যাব, আমি যেই হজের গ্রুপের সাথে হজে যাচ্ছিলাম, তিনি মুআল্লিম মহোদয় আমাকে বললেন, ফরিদি সাহেব একটা কথা বলি। একজন বিরাট বড় কর্মকর্তা, নাম বলা যাবে না, বলতেছে, ফরিদি সাহেব আমার এসে বলতেছে, মুআল্লিম সাহেব আমার একটা প্যাকেজ দেন। আমি বললাম 22.5 লক্ষ টাকার প্যাকেজ আছে, 17 লক্ষ টাকার প্যাকেজ আছে, 10 লক্ষ টাকার প্যাকেজ। আপনি যেই প্যাকেজ নেন, যত টাকার প্যাকেজ, কয় না একবারে সর্বনিম্ন প্যাকেজটা আমারে দেন। উনি বলল, আপনি এত বড় ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, আপনি সর্বনিম্ন সরকারি প্যাকেজ 5,90,000 খুঁজেন কেন? আমার যত টাকা সব হারামের টাকা, আর হজে যাব বাপের জমি বেচা, এটা হালাল টাকা। আমি বললাম, হাজী সাহেব কেন বললেন না তারে, এত বছর যে হারামের টাকা দিয়া গরুর গোশত খাইছ, ওটার গরুর গোশত না, ওটা শুয়োরের গোশত। উচিত কথা বললে চাকরি থাকবে না। যেই খাসির গোশত খাইছ, খাসির গোশত না, এটা কুত্তার গোশত হয়ে গেছে। আমি বললাম, সারা জীবন হারাম খাইয়া এখন কাবা ঘর ধরে যতই কান্দ, কাজ হবে না। শরীরের ভিতরে পয়জন ঢুকে গেছে। কেউ যদি ওযু ছাড়া মসজিদে যাইয়া সুন্দর জুব্বা গায়ে দিয়া, পাগড়ি মাথায় দিয়া, আতর লাগাইয়া ওযু ছাড়া নামাজে দাঁড়ায়, নামাজ হবে? ওই রকম সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে, হারামের টাকা দিয়ে গরুর গোশত, খাসির গোশত, ভালো মন্দ সারা জীবন খাইয়া কাবা শরীফে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ হবে না। এই কথা কর না কেন? ঠিক না?
উচিত কথায় মই বেজার, গরম ভাতে মিলাই বেজার, ডাল ভাতে কুটুম বেজার। দুনিয়ার মানুষ বেজার হইলে কিচ্ছু আসে যায় না, আল্লাহকে খুশি করা লাগবে। আমার মালিক খুশি না হইলে দুনিয়ার মানুষ খুশি থাকলেও কোনো লাভ হবে না। আমার দিকে তাকান, আমার আজকে কবর দিয়ে আসলেন, কালকে ধরেন আজকে মারা গেছি, কালকে সন্ধ্যার আগে সবাই করে যে কবর দিয়ে দেন, অনেক দিন পার হয়ে গেছে, বেশি টাইম পাস হয়েছে, কবর দিয়ে দেন। তো কবর দিয়ে দিলেন আমার, দুনিয়ার কোটি কোটি মানুষ আমার উপর খুশি, কিন্তু আল্লাহ বেজার হয়ে গেছে, কি লাভ হবে? মানুষ কবরে যে ফুল দিতেছে, পানি ছিটাচ্ছে, লাভ হবে? দুনিয়ার সমস্ত মানুষ আমার উপরে বেজার আর আল্লাহ খুশি। দুনিয়ার সমস্ত মানুষ আমার কবরের কাছে না গেলেও আমার কিচ্ছু যায় আসে না, কথা বল ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য? এই মাহফিল কার জন্য? মাদ্রাসা কার জন্য? এই ওয়াজ নসিহত কার জন্য? আমরা একত্রিত হয়েছি কার জন্য? আমাদের জিন্দেগি কার জন্য? সব আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। নবী বললেন, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, কিয়ামতের ময়দানে হযরত ওমরের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার ভিতরে যারা দানশীল, কিশীল, দানশীল, কিয়ামতের ময়দানে উসমান গনি জিন্নুরাইনের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়াতে যারা বীর এবং আলিম, কিয়ামতের ময়দানে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার যত মুয়াজ্জিন, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার যত মাজুব, আল্লাহ দুনিয়া বিরাগী পাগল হযরত ওয়াসাল কারনির সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। দুনিয়ার যত জাহিদ, সমস্ত জাহিদদের হাসর নাসর হবে আবু যর গিফারির সাথে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে সাহাবীর কথা বলতেছি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, ওনার কথা বলছিলাম। উনি দুনিয়া বিরাগী হয়ে গেলেন, একাকিত্ব সব সবার জন্য উনি থাকতেন। সাহাবীরা বিচার দিল, হুজুর আমাদের মধ্যে আবু যর গিফারি একাকী সব সময় থাকে, মানুষের মেলে সে আসে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার আবু যরকে একা থাকতে দাও, ও একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু তার জানাজায় বহু মানুষ অংশগ্রহণ করবে। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি কষ্ট হচ্ছে, বুঝতে কি অসুবিধা? মোনাজাত ছেড়ে চলে যাবেন? দোয়ার দরকার আসে না? বলেন ইনশাআল্লাহ। বেশি রাত করবো না, একবারে পাঁচ টু পাঁচ ডাইরেক্ট 100 মিনিট দিতেছি আজকে, বাকি কি করার সুযোগ নেই। বলছেন অনেক দূর থেকে আসছি, ওয়াজ একবারে ডাইরেক্টটা মারতেছি, আসলটা বলে দিয়েছি।